মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করব বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন। রাজা রামমোহন রায়ের উদ্যোগ ও আন্দোলনের ফলে সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ হলেও বিধবাদের ভবিষ্যৎ কী এ সম্পর্কে তেমন কোনো উদ্যোগ তাঁর পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহের পক্ষে জনমনে চেতনার প্রসারের জন্য বিদ্যাসাগর 1854 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম বিধবা বিবাহের পক্ষে প্রবন্ধ লেখেন। পরের বছর 1855 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে একটি পুস্তিকা প্রকাশ করেন। পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি তুলে বিদ্যাসাগর বলেন, বিধবা বিবাহ সম্পূর্ণভাবে শাস্ত্রসম্মত। বিদ্যাসাগর বিধবাদের পুনর্বিবাহ নিয়ে আন্দোলন শুরু করলে তাঁর বিরোধিতায় নেমে পড়েন শোভাবাজার রাজবাড়ির রাজা রাধাকান্ত দেব ও তাঁর ধর্মসভা। বিদ্যাসাগরের বক্তব্যকে চ্যালেঞ্জ করে এ সময়ে কমপক্ষে 30টি পুস্তিকা প্রকাশ করেন। ঈশ্বরগুপ্ত এই বিরোধকে নিয়ে ছড়া লেখেন, বাঁধিয়ে আছে দলাদলি, লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে, বাজিয়াছে ঢোল। সমালোচনা ও বিদ্রূপের জবাব দিতে বিদ্যাসাগরও পিছপা হলেন না। 1855 খ্রিস্টাব্দে অক্টোবরে প্রকাশ করলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে দ্বিতীয় পুস্তিকা। শুধু তাই নয়, বিধবা বিবাহকে আইনসিদ্ধ করার জন্য 1855 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 987 জনের স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র ভারতীয় আইনসভায় পেশ করেন। রাজা রাধাকান্ত দেবও চুপ করে বসে রইলেন না। তিনি বিদ্যাসাগরের বিরোধিতা করে বিধবা বিবাহের বিরুদ্ধে 36,763 জনের স্বাক্ষরিত এক দরখাস্ত সরকারের কাছে পাঠিয়েছিলেন। শান্তিপুরের তাঁতিরা এই সময়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে কাপড়ে লেখেন, সুখে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। রাধাকান্ত দেব ও রক্ষণশীলদের শত বিরোধিতা সত্ত্বেও বড়লাট লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই 15 নম্বর রেগুলেশন জারি করে বিধবা বিবাহকে আইন সিদ্ধ করেন। বিধবা বিবাহ আন্দোলন ও বিদ্যাসাগরের সাফল্য। বিধবা বিবাহ সংক্রান্ত আন্দোলন এবং এ বিষয়ে সরকারের আইন পাস বিদ্যাসাগরের এক বড় সাফল্য। তবে কেবল আইন পাস করে নয়, বিধবা বিবাহকে বাস্তবে কার্যকরী করতেও তিনি উদ্যোগী হন। রক্ষণশীলদের শত বিরোধিতা সত্ত্বেও বিদ্যাসাগরের উদ্যোগে প্রথম বিধবা বিবাহ সংগঠিত হয় সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিধবা পাত্রী কালীমতী দেবীর বিবাহের মাধ্যমে। এছাড়াও বিদ্যাসাগর নিজ উদ্যোগে 60টি বিধবা বিবাহ দেন। এমনকি নিজ পুত্র নারায়ণচন্দ্রের বিবাহ দেন ভবসুন্দরী নামে এক বাল্য বিধবার সঙ্গে। বিধবাদের বিবাহের জন্য বিদ্যাসাগর হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড 1872 খ্রিস্টাব্দে তৈরি করেন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনে প্রভাবিত হয়ে
দক্ষিণ ভারতের সমাজ সংস্কারক বিরসালিঙ্গম পান্তুলে বিধবা বিবাহকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বিধবা বিবাহ সমিতি গড়ে তোলেন। এই জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করা হয়। বিধবা বিবাহের ব্যাপক সাফল্য আসত এর সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রসারের মাধ্যমে, কিন্তু রক্ষণশীলদের বিরোধিতায় বিধবা বিবাহের তেমন কোনো প্রসার ঘটেনি।